পুলিশের ভুলে ভারতীয় নাগরিক হয়ে গেল বাংলাদেশের নাগরিক হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অপরাধে জেলও খাটল সেই নাগরিক। জেলে বাংলাদেশি নাগরিক হিসেবে তার পরিচয় ছিল হরিলাল চন্দ্র পাল, পিতা থাক্কা চন্দ্র পাল, বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ডলনায়, কিন্তু আদতে তার নাম শ্যামল চন্দ্র পাল। পিতা খগেন্দ্রনাথ পাল, বাড়ি দিনহাটার নিগমনগরে। কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের হঠাৎ একদিন তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তারপর বাড়ির লোক অর্থাৎ শ্যামল চন্দ্র পালের মা করুণা রানী পাল মাথাভাঙা থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাননি। পুলিশের কাছ থেকেও কোনো খবর আসেনি তাদের বাড়িতে। হঠাৎ 2022 সালে শ্যামল চন্দ্র পালের স্ত্রী চায়নার কাছে খবর আসে শ্যামল চন্দ্র পাল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মানসিক হাসপাতালে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন। আদালত সূত্রে খবর, 2020 সালে মেখলিগঞ্জ পুলিশ অনুপ্রবেশকারী হিসেবে শ্যামলকে গ্রেপ্তার করে এবং তাকে হরিলাল চন্দ্র পাল বলে চিহ্নিত করে বাংলাদেশের বাসিন্দা দেখিয়ে মেখলিগঞ্জ আদালতে পেশ করে। সেখানে আদালত অনুপ্রবেশ আইনে শ্যামলকে 2 বছরের সাজা ঘোষণা করে। সাজা ঘোষণার পর প্রথমে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনি, কিন্তু কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। এদিকে শ্যামলের সাজার মেয়াদ প্রায় 2 বছর হয়ে যাওয়ায় শ্যামল যে ভারতীয় তার সপক্ষে কোনো সরকারি তথ্য না থাকায় আদালত তাকে বাংলাদেশ পাঠানোর নির্দেশ দেয়। তবে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় আইনি জটিলতার কারণে তাকে হাসপাতালেও ছাড়তে পারেনি। পরবর্তীতে তাকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। তবে সমস্যা আরও জটিল হয় যখন 2024 সালে জুলাই মাসে হরিলাল চন্দ্র পাল এবং শ্যামল চন্দ্র পাল একই ব্যক্তি কিনা সেটা জানার জন্য কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে জানার চেষ্টা করে আদালত। তখন হরিলাল চন্দ্র পাল আসলে দিনহাটার বাসিন্দা শ্যামল চন্দ্র পাল বলা হয়। তবে শ্যামলের কোনো আইনজীবী ছিল না। পরবর্তী সময়ে নানান আইনি জটিলতা কাটিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের সভাপতি ডক্টর অজয় কুমার মুখোপাধ্যায় তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ শ্যামল নিগমনগরের বাড়িতে ফিরে আসায় পরিবারের স্বস্তি এসেছে। বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সহ সকলেই খুশি। বাড়ি ফিরে স্ত্রী, কন্যা ও প্রতিবেশী সকলকেই চিনতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মনের সহযোগিতায় শ্যামল ফিরে আসায় ধন্যবাদ জানায় প্রতিবেশীরা। তবে প্রশ্ন একটা থেকেই যায়, 2019 সালে শ্যামলের পরিবার যখন থানায় নিখোঁজ ডায়েরি করে, তারপরে শ্যামলের কোনো খোঁজ দিতে পারেনি কেন পুলিশ, এবং হঠাৎ পুলিশ শ্যামলকে বাংলাদেশি বলে চিহ্নিত করলো কিভাবে? এটা 2019 সালে এটা উনি হারিয়ে যায় মাথাভাঙার থেকে, ওনার বাবার বাড়ি, ওখান থেকে উনি হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে কিছুদিন আমাদের এখানে কোনো খোঁজই ছিল না। তারপরে আমাদেরই গ্রামের এক ছেলে সেন্ট্রাল জেলে তার পোস্টিং হয়। সে প্রথম পোস্টিংটাই সে ওনার মেন্টাল হসপিটালে, মেন্টাল সেলে ওনার সেই পোস্টিংটা উনি দেখে আমাকে জানায় এবং আমি তার পরিবারকে জানাই। তারপরের দিনই আমরা বহরমপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখি আমরা যে ওনাকে বাংলাদেশে পুট আপ করা হয়েছে, যে উনি বাংলাদেশি নাকি। তারপরে আমরা কুচবিহার লিগাল হেয়ার, তারপরে মুর্শিদাবাদে যে প্রথম বহরমপুরে যে লিগাল হেয়ার ছিল তাদের সাথে যোগাযোগ করি। তারা আবার আমাদের কুচবিহারের সাথে যোগাযোগ করতে বলে। কুচবিহারের সাথে যোগাযোগ করার ফলে তারপরে আমরা মানবাধিকার কমিশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওখানে যোগাযোগ করি। ওনারাও আমাদের ভালো সহযোগিতা করে এবং বহরমপুরে যে সেন্ট্রাল জেলের যে কর্তৃপক্ষ ছিল তারাও আমাদের খুব সহযোগিতা করে। তারপরে এই কিছুদিন আগে 4 তারিখ, সম্ভবত 4 তারিখে একটা রায় হয়। রায় হওয়ার পরে আমরা তাকে ব্যবস্থা করি, এখান থেকে সব কাগজপত্র পাঠিয়ে তাকে আমরা আজকে নিয়ে আসি। আপনি এইখানকার গ্রাম পঞ্চায়েতের একজন পদাধিকারীর অভিভাবক, তো এতদিন পর উনি আসলেন, ওনার চিকিৎসা বা ওনার পরিবারের জন্য কিছু করার পরিকল্পনা আছে বা ভাবছেন? আমরা আজকেই কেবল কিছুক্ষণ আগেই আসলো, আমরা চিন্তা ভাবনা করছি যে দেখি ওনার কিছু সুস্থ করার জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা আমরা করব গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এটা আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি। আজকে কেবলই আসলো আর কি, আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি। আপনার নাম? আমার নাম সন্তোষ বর্মন।